বিউটি ব্লেন্ডারে নিচ্ছি। প্রথমে হাতে একটু ড্যাপ করে নেব, দেন তারপরে স্মাইল করতে বলবো। এটা হলো ক্রিম ব্লাশ, ঠিক আছে? একটু নাক অ্যাপ্লাই করে দেবো। এটা কিসের পাউডার? সাফারেল পাউডার। এই পাউডারটা হলো একদম ওয়াটারপ্রুফ পাউডার, ঠিক আছে? এটা জলে দিলেও এটা ভেজে না, মেল্ট হবে না জলের সাথে। এটা জলে দিলেও এটা ভেসে উপরে উঠবে, ঠিক আছে? এই পাউডারটা এখন ইউজ করব। তার আগে কি ক্লায়েন্টকে বলবো একটু উপর দিকে তাকাতে, উপর দিকে তাকাতে। এই যে দেখো একটা ক্রিজ লাইন পড়ে গেছে, পড়েছে না? এই ক্রিজ লাইনের মধ্যে কিন্তু কখনো পাউডার অ্যাপ্লাই করবে না, তাহলে কিন্তু এই দাগটা থেকেই যাচ্ছে, ঠিক আছে? এই দাগটা সরবে না। তাহলে কি করব, তার আগে একটুখানি ব্লেন্ড করে নেব হালকা হাতে, একদম হালকা হাতে, যাতে কোনো প্রেশার না হয়। ব্লেন্ড করে নেব এবং মডেলকে বা ক্লায়েন্টকে বলবো একটু হালকা উপর দিকে তাকাবো, পাউডারটাকে সেট করব। বোঝা গেল? সেট করব। এবার যখন পাউডারটা সেট করব, পুরো ফেসে সেট করব। এটাকে কি বলে? বেকিং প্রসেস বলে। কি বলে? বেকিং প্রসেস। মনে থাকবে? দেখো এই যে যে ওয়াটারটা স্প্রে করছি, এই ওয়াটারটা কিছুক্ষণ থাকবে। দেখো উঠছে মেকআপ? না। উঠলো মেকআপ? না। বোঝা গেল? হ্যালো, বোঝা গেল মেকআপটা কিভাবে করলাম আমি? এই হ্যাঁ, জলটা একটু দিতে হবে। জলটা স্প্রে করার মানেটা কি? জলটা খাচ্ছে স্কিনে, জলটা কিন্তু মাস্ট। হ্যাঁ, এখন যদি জলটা চুয়ায় চুয়ায় পড়ে তাও মেকআপটা গলে পড়বে না। আমার বিয়ের মধ্যে করতে তো মেকআপ খুলে খুলে করতেছে, ঠিক আছে? সেটা ওয়াটারপ্রুফ মেকআপ, এটা সেটা নন এইচডি মেকআপ ছিল এটা, ঠিক আছে? এবার আমি কি করব, এটা মুছে নিতে লাগবে না? দেখো না, এক্সট্রা জল। এক্সট্রা জলটা মুছবো এইভাবে ড্যাব 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 করে, যে জলটা আমার থাকবে স্কিনে। দেখো কোনো মেকআপ ওঠেনি। বোঝা গেল? ট্রাই করতে পারো, ট্রাই করতে পারো। বুঝছে?
উঠবে না। আর স্কিনটা কতটা সফট এবং স্মুথ, হ্যাঁ ঠিক আছে? ক্রিমি ক্রিমি হয়ে গেছে। ঠিক আছে। প্লাস আমরা যে ফাউন্ডেশনগুলো ইউজ করছি এই ফাউন্ডেশনেরও কামাল আছে। প্লাস কোথায় গেল এই যে পাউডারটা, এই পাউডারটারও কামাল আছে, ঠিক আছে? তোমাকে সমস্ত কিছু এই যে এইচডি মানে যে আমরা যে হলো প্রোডাক্ট যখন ইউজ করছি তখন তোমাকে সমস্ত কিছু এইচডিরই প্রোডাক্ট ইউজ করতে হবে, যাতে তুমি ক্লায়েন্টের থেকে টাকাটা নিচ্ছ তাকে তো সেইভাবে প্রোভাইডটা করবা। এখন দেখো ওর স্কিন থেকে কিন্তু ঘাম বেরোবে না এরকম না, ঘাম তো বেরোবেই, কিন্তু সেই ঘামটা কি করবে, উঠবে না, জিনিসটা উঠিয়ে ফেলবে না। ঘামটা থাকছে, টিস্যু দিয়ে এরকম করবে, ঘামটা চলে গেল, ফাউন্ডেশনের জায়গায় আছে। কিন্তু নন এইচডি মেকআপে কি হবে, যখন মনে করো ঘাম হবে বা কিছু, এভাবে ড্যাপ করবে, পট করে ওখান থেকে উঠে চলে আসবে, হাত দেবে ওখান থেকে উঠে চলে আসবে। বোঝা গেল? নন এইচডি আর এইচডির মধ্যে এটাই ডিফারেন্স। হ্যাঁ, এবার নন এইচডি মেকআপ কেউ যদি করতে চায় তাহলে তাকে অবশ্যই করাবা। শীতের দিনে করলে কোনো অসুবিধা নেই, গরমের দিনে করলে একটু চাপ। এটাই হলো কথা। এগুলা ব্রাশ দেখিয়েছিলাম, বলেছিলাম কিভাবে অ্যাপ্লাই করতে হয়, সেটা তোমরা ঠিকঠাক করে করবে। আমার এই ব্রাশটা খুব পছন্দ হয়, ভালো লাগে করতে, তাই আমি এই ব্রাশটা দিয়ে কাজ করব। কি করব, হালকা করে নিয়ে, যেহেতু আমরা ক্রিম কন্ট্রোল করেছিলাম সেহেতু হালকা করে কন্ট্রোল করব, একদমই হালকা নেব, ঝাড়বো, একদম হালকা করে কন্ট্রোল। বোঝা গেল? নেব, ব্লাশ কোনটা ইউজ করবো, যেহেতু ফেয়ার টোন সেহেতু এই নিচের টোনগুলো ইউজ করছি না। এই নিচের টোনগুলো হলো একটু ডার্ক কমপ্লেক্স, যাতে তাদের জন্য করতে হবে। সিঁদুরটা একদম লেফটে গেছে তোমার, যেহেতু ওর ফেয়ার টোন তার জন্য আমি এই তিনটে উপরে তিনটে ইউজ করছি। ঠিক আছে, নিলাম, হাতে ব্লেন্ড করবো প্রথমে, তারপর দেন কি করবো, শুধুমাত্র ড্যাব করবো, শুধুমাত্র ড্যাব করবো। এখন একটু বেশি লাগবে, দেন কিছুক্ষণ পরে এটা ঠিক হয়ে যাবে। ড্যাব একটু এখানেও দেব, একটু নাকেও দেবো, কিন্তু নাকেটা পরে করছি, কারণ কন্ট্রোল করবো বাকি আছে। হয়ে গেল।